আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমি চলে আসলাম ছাদে এবং আমার সামনের দিকে দেখতে পাচ্ছেন কিছু মিষ্টি আলুর গাছ লাগানো রয়েছে একটি ক্যারেটের মধ্যে। তো ভিউয়ার্স, এগুলো মূলত আমি এবছরই লাগিয়েছি পরীক্ষা করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য যে যাদের বাড়ির আশেপাশে জায়গা কম রয়েছে এবং যারা বাসাতে থাকেন শুধু ছাদে, আপনাদের ছাদ বাগান রয়েছে, তারা কি ছাদে মিষ্টি আলু লাগিয়ে খেতে পারবেন কিনা এবং আলু ধরবে কিনা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই ভিডিওটি রেডি করতে আমার প্রায় 6 থেকে 7 মাস সময় লেগে গেছে। তো ভিউয়ার্স, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন। তো ভিউয়ার্স, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন ক্যারেটের মধ্যে আপনারা আলু লাগিয়ে খেতে পারবেন কিনা এবং আলু ধরবে কিনা। তো সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু সম্পূর্ণ যে আলুর লতগুলো রয়েছে সেগুলো তুলে ফেলতেছি এবং এইভাবে কিন্তু আমি লাগিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এক হাত সমান কেটে লতগুলো, আলুর লতগুলো কিন্তু প্রচুর লম্বা লম্বা হয়। তো এভাবে এক হাত করে কেটে আমি কিন্তু লাগিয়েছিলাম আলুর লতগুলি। তো যেভাবে লাগিয়েছিলাম সেভাবেই রয়ে গেছে, কিছু ডালপালাও ছেড়েছে দেখতে পাচ্ছেন। তো আমি সবগুলো তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একটি বুলাগঞ্জি আলু পেলাম। তো এখানে মূলত আমি যে মিষ্টি আলুগুলো লাগিয়েছিলাম সেগুলোর পাশাপাশি কিন্তু বুলাগঞ্জি আলু একটি কেটে চারভাগ করে লাগিয়ে রেখেছিলাম। তো বুলাগঞ্জি আলুগুলো আমি অনেক আগে তুলে ফেলেছি, আলুগুলো গাছগুলো মরে যাচ্ছিল, এর জন্য আমি কিন্তু একটি আলু চারভাগ করে কেটে লাগিয়ে রেখেছিলাম। তো আলু 4-5টা ধরেছিল, সুন্দর সুন্দর আলু। তো আমি অনেক আগে এগুলো তুলে ফেলেছি। তো ভিউয়ার্স, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আমি মিষ্টি আলুগুলো দেখেই ধরেছে কিনা ভিতরে। তো দেখতে পারলেন ভিউয়ার্স, আমি ক্যারেটটি ছাদের মধ্যে উল্টে ফেললাম এবং ছোটো একটি মিষ্টি আলু পেলাম দেখতে পাচ্ছেন। এবং এই যে টুকরির সাইডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি দিয়ে রেখেছিলাম মূলত যে ক্যারেটটি রয়েছে ক্যারেটের মাটিগুলো বের হয়ে না যাওয়ার জন্য। এবং এই যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এটিও দিয়ে রেখেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি বড় মিষ্টি আলু পেয়েছি মাশাআল্লাহ। তো আলুটি অনেক বড় রয়েছে। তো আমি ক্যারেট থেকে এখন সবগুলো আলু বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি ক্যারেটটি থেকে কতগুলো আলু পেলাম এবং কতগুলো বের করলাম।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ আলু কিন্তু আমি বের করে নিলাম, মিষ্টি আলুগুলো, এবং এই হচ্ছে আমার সম্পূর্ণ আলুগুলি। তো আমি যে মিষ্টি আলুর গাছগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বেশি পরিচর্যা করতে পারিনি, শুধু মাটি ছিল আর হালকা গোবর সার ছিল, আর কিছু দেইনি আমি। এবং আপনারা চাইলে এভাবে ছাদে লাগিয়ে আলুগুলো ধরাতে পারেন এবং আরও ভালো ধরবে আপনারা যদি ভালো করে পরিচর্যা করতে পারেন। একটু সার, তারপরে যে কোনো গোবর সার এগুলো মিক্স করে দিতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু এভাবে ছাদে আলু লাগিয়ে খেতে পারেন, আরও ভালো আলু ধরবে। আমি কিন্তু আলুগুলো একটু দেরি করে লাগিয়েছিলাম, এজন্য কিন্তু আলুগুলো বড় হতে পারেনি। তো আপনারা চাইলে কিন্তু এভাবে ছাদে আলু লাগিয়ে খেতে পারেন, মিষ্টি আলু। তো এগুলো মূলত আপনাদেরকে দেখানোর জন্য আমি এগুলো লাগিয়েছিলাম। তো আমার মাশাআল্লাহ প্রায় 1 থেকে 1.5 কেজি হয়ে যাবে আমার আলুগুলো। তো এভাবে কিন্তু আপনারা চাইলে ছাদের মধ্যে মিষ্টি আলুগুলো লাগাতে পারেন এবং আলুগুলো ধরবে, ভালো ধরবে। আমি কিন্তু বেশি পরিচর্যা করিনি, তাও মোটামুটি মাশাআল্লাহ ভালো ধরেছে। তো এমন একটি ক্যারেটের মধ্যে আপনারা ছাদে লাগাতে পারেন, আলুগুলি লাগিয়ে ধরাতে পারেন এবং খেতে পারেন, যাদের বাড়ির আশেপাশে জায়গা নেই এবং শুধু ছাদ বাগান রয়েছে তারা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং